অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিসেন্ট একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আমাদের রাজ্যে বহু মানুষ যেটা করে থাকেন এই ধরনের যখন কোনো নতুন অ্যানাউন্সমেন্ট আসে মানুষকে ঠিক তথ্যটা পৌঁছে দেবার বদলে মানুষকে কনফিউজ করার চেষ্টা করেন। তাদের বিভিন্ন রকম রাজনৈতিক কিংবা অন্য বিভিন্ন রকম ইন্টেনশন আছে, সেটা আমরা বুঝি। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব একটাই, মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটায় আলোচনা শুরু করে নিই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতার একটা ঠিকুজি গোষ্ঠী আমাদের সবাইকে, মানে যারা যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন সেটা পূরণ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? তাহলে এখানে আপনার পরিবারের যে পুরো তথ্য দেওয়া হচ্ছে, তাহলে কি যাদের পরিবারের অন্য মানুষরা ভালো উপার্জন করেন তাদের কি, পরিবারের যারা মহিলারা অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভান্ডারে, তাদের কি নাম কেটে দেওয়া হবে? সব প্রশ্নের উত্তর আমরা একটা ভিডিওতে পেয়ে যাব। দেখুন, প্রথম কথা বুঝে নিন, অফিসিয়ালি মুখ্যমন্ত্রী বারবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারে যে মহিলা অ্যাপ্লাই করছেন তার পরিবারের অন্য কারো উপার্জনের ভিত্তিতে তার নাম কাটা যাবে না। তো প্রথমেই আমরা ক্লিয়ার করে নিই, আপনি যদি ভারতীয় হন, আপনার যদি বয়স 25 থেকে 60 বছর হয়, আপনি যদি মহিলা হন, এটা কেন বললাম পরে আসছি, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল হবেন যদি আপনি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের চাকরি না করেন, কিংবা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের পেনশন না পান, কিংবা আপনি যদি এমন প্রাইভেট চাকরি করেন যে ট্যাক্সের আওতায় আসে আপনার ইনকাম, মানে বছরে 12 লাখ টাকার উপরে, কিংবা আপনি এত বড় বিজনেস করেন যে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসেন, তাহলে পাবেন না। না হলে আপনি ব্যবসা করলেও পাবেন, আপনার যদি ট্যাক্সেবল বিজনেসের ইনকাম না হয়, আপনি প্রাইভেটে চাকরি করলেও পাবেন, আপনার যদি ট্যাক্সেবল স্যালারি না হয়, এবং আপনার পরিবারে যে যত বড় লোক ইচ্ছা হোক, আপনার স্বামীর কোটি টাকার বিজনেস থাকুক, আপনার ছেলে কোটি টাকার চাকরি করুক, আপনার বাবা লাখ টাকা মাইনে পাক, বড় সরকারি কর্মী হোক, কোনো অসুবিধা নেই। আশা করি 1 মিনিটে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। ইনকাম আপনার দেখা হবে, আপনার পরিবারের কারণ নয়। হয়ে গেল। এবার আমরা চলে যাব রিসেন্ট আপডেটে। রিসেন্ট আপডেটে কি চেঞ্জ হয়েছে? আগে বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে জুন মাস থেকে সকলে 3000 টাকা করে, সকলে মানে এই এলিজিবিলিটিতে যারা পড়ছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এবং তার জন্য বলা হয়েছিল কিছুই করতে হবে না, লক্ষ্মীর ভান্ডারে যাদের নাম আছে তারা অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার পাবেন। খালি দুটো কাজ করতে হবে, এক, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং লিংক, আর 2, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক, তাহলেই হয়ে যাবে। আর যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পাননি, নতুন অ্যাপ্লাই করবেন, তাদের জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে অ্যাপ্লাই করা শুরু হবে। এটা ছিল কথা। চেঞ্জ কি হলো? মুখ্যমন্ত্রী যেটা বললেন গতকাল প্রেস কনফারেন্সে, যে মুখ্যমন্ত্রী এটা বললেন যে আমাদের ধারণা ছিল লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পায় তাদের নামের লিস্ট যাচাই করে তৈরি হয়েছে, কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করতে গিয়ে দেখছি যে যাচাই মোটেই করা হয়নি। প্রায় 30 লক্ষ, আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলেছেন, প্রায় 30 লক্ষ নাম রয়েছে ভুয়ো। ভুয়ো মানে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ ভারতীয় নয়, অবৈধ বাংলাদেশি, যার এসআইআর এ নাম কাটা গেছে। দেখুন, এসআইআর এ অনেকের নাম কাটা গেছে, যে ভারতীয়, যার বুকের দম আছে যে আমি তো ভারতীয়, আমার কোনো চিন্তা নেই, সে হয় ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, আর যদি সিএ এর অন্তর্গত সে হয় বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী দেশে চলে এসেছে, সে সিএ তে অ্যাপ্লাই করেছে, তারাও পাবে। কিন্তু মৃত, স্থানান্তরিত, ভুয়ো, অবৈধ বাংলাদেশি এবং পুরুষ, এরা তো পাবে না। তার মজার ব্যাপার হচ্ছে, পুরুষ মুখ্যমন্ত্রী নিচে নাম ধাম ধরে বলেছেন যে বহরমপুরের রাকিবুল শেখ, রাধারহাটে বাড়ি তার, এবং কত তার এপিক নাম্বার, মুখ্যমন্ত্রী সেটাও বলে দিয়েছে। সে এতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিল, এইবার এই কেলেঙ্কারি লক্ষ্মীর ভান্ডারে হয়ে আছে। তো এইরকম 30 লক্ষ ভুয়ো নাম লক্ষ্মীর ভান্ডারের থেকে টোটাল বাদ দিতে হবে, যেটা 1 জুনের মধ্যে করা সম্ভব নয়, কারণ এত বছর ধরে পুরো সিস্টেমে এত ঘাপলা হয়ে ঘেঁটে রয়েছে জিনিসটা। তার জন্য এখন কি বলা হয়েছে? টাকা দেওয়া হবে না বলা হয়নি মোটেই। যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে একটা গোটা 12 পাতার ফর্ম প্রকাশ করা হলো, ফর্ম প্রকাশ হয়ে গেছে।
ফর্ম কোথায় পাবেন? ফর্ম পাবেন রাজ্য সরকারের ওয়েবসাইটে। রাজ্য সরকারের ওয়েবসাইটে কি করে যাবেন? গুগলে গিয়ে লিখবেন, নিজে না পারলে বাড়ির কাউকে বলবেন, বাড়ির কেউ না পারলে পাশের বাড়ির কাউকে বলবেন, তারা না পারলে সাইবার ক্যাফে, কেউ না কেউ তো হেল্প করেই দেবে, পাড়ার কেউ, ঠিক আছে? সোশ্যাল সিকিউরিটি wb.gov.in এই সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে গেলেই ওয়েস্ট বেঙ্গলের আপনি দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে লেখা রয়েছে একদম প্রথমেই। ওখানে ক্লিক করলেই কোথাও ঢুকতে হবে না, আপনি দেখতে পাবেন ইংরাজিতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, বাংলায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, হিন্দিতে। আপনার যেটা পছন্দ, আপনার যদি বাংলা পছন্দ হয় আপনি বাংলাটায় ক্লিক করবেন, 2 সেকেন্ডের মধ্যে 12 পাতার ফর্ম আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। আপনাকে কোথাও যেতে হবে না ফর্ম তুলতে, ওই ফর্মটাকে আপনার পাড়ার জেরক্সের দোকান থেকে আপনি জেরক্স করে নিলেই হবে। ঠিক, যদি আপনি অফলাইনে ফিল আপ করতে চান, চাইলে আপনি অনলাইনেও ফিল আপ করতে পারেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই সুবিধাও থাকবে। এইবার এই যে 12 পাতার ফর্ম, এই ফর্মটা তো ফিল আপ করতে টাইম লাগবে, সবাই তাড়াহুড়ো করে তড়িঘড়ি রাতারাতি আজকেই ফিল করতে হবে এমনটা নয়। যারা 2 জুনের মধ্যে ফিল আপ করতে পারবেন তাদের নাম 3 জুন, এবং ফিল আপ করার পর ভেরিফাই হয়ে গেল 12 পাতার সমস্ত ডিটেলস, 3 জুন অটোমেটিক চলে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, এবং তারা জুন মাসেই 3000 টাকা পাবেন। যাদের হলো না 2 জুনের মধ্যে, তারা লক্ষ্মীর ভান্ডার অনুযায়ী 1500 টাকা পেয়ে যাবেন জুন মাসে, টাকা পাবেন না এমনটা হবে না। এবার গোটা জুন মাস ধরে আপনি ফিল আপ করুন, যেদিন আপনার সুবিধা আপনি জমা দিন। জুন মাসের মধ্যে আপনার জমা দেওয়া হয়ে গেল, জুলাই মাসে আপনার নাম তাহলে অন্নপূর্ণা ভান্ডারে চলে গেল, আপনি পেয়ে যাবেন জুলাই থেকে 3000। আপনি তাও করতে পারলেন না তো জুলাই মাসেও আপনি 1500 টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডারে, জুলাইতে করে নিন, আগস্ট মাসে আপনার নাম চলে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, আপনি পেয়ে যাবেন 3000 টাকা। কতদিন চলবে এই প্রসেস? মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রসেস চলবে 90 দিন। 3 মাসের মধ্যে ফিল আপ করার টাইম তো আপনি পাবেনই, যে আপনাকে এক্ষুনি বলা হয়েছে ফিল আপ করতে 1 সপ্তাহের মধ্যে, আপনার পরিবারে কোনো অসুবিধা রয়েছে, কিছুতে আপনি ব্যস্ত, তো ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, 90 দিন সময় আপনার কাছে। এবং এবং মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে আপনার ওখানকার যিনি পঞ্চায়েতের লোক আছেন, বিডিও যারা আছেন, বিধায়ক যারা আছেন, যারা সরকারি আধিকারিক আছেন, এই সমস্ত মানুষজন যারা জনপ্রতিনিধি আছেন, তারা হেল্প করবেন এই কাজে। রাজ্য জুড়ে 15, 16, 17 জুন বিশেষ ক্যাম্প হবে, সেই ক্যাম্পেও হেল্প মিলবে। আমি তো বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখলাম তারা পুরো ফর্ম দেখিয়ে কোথায় কি ফিল করতে হবে সেগুলোও দেখিয়ে দিচ্ছে। তো ঠিকঠাক হেল্প করার মানুষজন রয়েছে, আপনার বাড়ির পাশেও রয়েছে এবং অনলাইন জগতে ইউটিউব, ফেসবুক ইত্যাদিতেও রয়েছে। ভুলভাল কাজের লোকও আছে, সেটা কথা না। তো যারা নিজেরা একবার দেখে নিচ্ছেন, শিক্ষিত মানুষ, বুঝে যাচ্ছেন, তারা একটু চেষ্টা করুন, অফিস থেকে ব্যবসা থেকে বাড়ি ফিরে সন্ধ্যেবেলা যদি নিজের বাড়ির পাশের 4-5টা পরিবারের সমস্ত যারা এলিজিবল মহিলা তাদের ফর্মটা ফিল আপ করে দেওয়া যায়, ব্যাস এটুকুই তো কাজ। দেশভক্তি শুধু যে আর্মি হয়ে দেশের জন্য লড়তে গিয়ে হয় তা নয়, এই ছোট ছোট সরকারি কাজে দেশের সরকারকে হেল্প করার মধ্যে দিয়েও হয়। এবার এই যে 12 পাতার ফর্ম, এই ফর্মে কি কি ফিল করতে হবে? এই ফর্মে একটা পরিবারের একটা ফর্ম, পরিবারের হেডের নাম থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যের নাম, তাদের শিক্ষাগত যোগ্যতা, কে কি চাকরি করে, কার কত ইনকাম, কে কি ব্যবসা করে, কেউ ট্যাক্স দেয় কিনা, জন্ম তারিখ, কেউ সরকারি অফিসার আছে কিনা, আপনার বাড়িতে কারোর 4 চাকা গাড়ি আছে কিনা, আপনার বাড়িতে সিমেন্টের দেওয়াল এবং ছাদওয়ালা 3টের বেশি ঘর আছে কিনা, আপনার পরিবারের সমস্ত সদস্যের টোটাল জমির পরিমাণ, এই সব কিছু। তাহলে স্যার এখানে যদি প্রমাণিত হয়ে যায় আমি বড় লোক, আমি কি অন্নপূর্ণা ভান্ডার পাবো না? এর সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই। অন্নপূর্ণা ভান্ডার আপনি পাবেন একদম ভিডিওর প্রথমে যে শর্ত বলে দিয়েছি সেটা মিললেই। তাহলে এই তথ্য নেওয়া হচ্ছে কেন? এই তথ্য নেওয়া হচ্ছে যাতে করে রাজ্যের সমস্ত মানুষের সমস্ত যে পরিবার কেন্দ্রিক ডেটা সেটা সরকারের কাছে আসে, এবং এরপর সরকার বাকি বিভিন্ন স্কিমে, আয়ুষ্মান ভারতও আসবে, বিভিন্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আসবে, কিষাণ ক্রেডিট কার্ডও আসবে, সেগুলোও নতুন করে ভেরিফাই করা হবে কোথাকার কে লক্ষ্মীর ভান্ডারে রাকিবুল শেখের মতো কোথায় আবার কে ঢুকে আছে। তো এই ভূতগুলোকে তাড়ানোর জন্য সরকারি সমস্ত জায়গা থেকে একবারে সরকার এই 12 পাতার ফর্মের মাধ্যমে সমস্ত ডেটাটা কালেক্ট করে নিচ্ছে, আপনার এর মধ্যে ভয়ের কিছু নেই। এবার মুশকিল হচ্ছে সমাজ মাধ্যমে নেগেটিভ কথা বলার লোক অনেকে রয়েছে। আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিশেষ করে অ্যাকাউন্টেবিলিটির এত অভাব ঘটেছে লাস্ট কিছু বছরে, আমরা এটা আজকে ভাবতেই পারি না যে 12 পাতার একটা ফর্ম আবার ফিল আপ করতে হবে। একজন
যার নেসেসারি এই টাকাটা, যিনি এলিজিবল, তিনি বছরে 36,000 টাকা সরকারের থেকে পাবেন। তার বিনিময়ে জীবনে একবার একটা 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারবেন না তিনি? আমার তো মনে হয় না। বরং আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত যে আমাদের গোটা সমাজ, গোটা সরকার যেন অ্যাকাউন্টেবল হয়, যেন ডকুমেন্টেড থাকে সবকিছু, যেন আমার আপনার ট্যাক্সের টাকায় কোনো রাকিবুল শেখ সে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পায়। যারা আজকে বর্ডার দিয়ে পালাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তারা নিজেরা বলছে আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম। আমার ট্যাক্সের টাকায় সে কেন লক্ষ্মীর ভান্ডার পাবে? যার পাওয়ার দরকার সে পাক, আমার কোনো অসুবিধা নেই। সে ভারতীয়, সে আমার রাজ্যবাসী, সে পাক। আপনার ট্যাক্সের টাকায় কেন রাকিবুল শেখ, কেন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা একজন মহিলা সে লক্ষ্মীর ভান্ডারের টাকা এতদিন পেয়েছে বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবার পাবে, এটা নিয়ে তো সবার আগে আপনার মাথা ব্যথা থাকা উচিত। সেটা যাতে না হয় তার জন্যই পুরো ডকুমেন্টেশন, তার জন্যই এই কাগজপত্রগুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে এর ফাঁক বলে কোনো এমন মানুষ যে এলিজিবল নয় সে যাতে পেতে না পারে। আশা করি এই পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনাদের মনে আর কোনো কনফিউশন নেই। এবার নিশ্চিন্তভাবে বাড়িতে যে ফোনের ব্যাপার ট্যাপার বোঝে, ইন্টারনেট বোঝে, তার সঙ্গে বসে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে যান, 12 পাতার ফর্মটা নিন, ভালো করে পড়ুন। বিভিন্ন খবরের চ্যানেলেও ডিটেল দেখিয়ে দিয়েছে কোথায় কি ফিল করতে হবে। তাতে অসুবিধা হলে একটু পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে কথা বলে নিন। এবং সরকার থেকে বলা হয়েছে যে পঞ্চায়েতের সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে হেল্পও করবে কেউ যদি ফর্ম ফিল আপ করতে না পারে তার জন্য। এবং কোনো রকম প্যানিক না করে নিজে করে নিন, অপরকে সাহায্য করুন, একবারেরই কষ্ট। এরপর বাকি প্রত্যেকটা মাস আপনি আপনার প্রাপ্য টাকা পেতেও থাকবেন এবং ভুয়ো কেউ পাবে না, এই নিশ্চয়তাটাও থাকবে। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের সকলের কাছে যে চারিদিকে কনফিউশন তৈরি করার জন্য তো বিভিন্ন পোস্ট ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটাকে এত পরিমাণে হোয়াটসঅ্যাপে, নিজের ফেসবুক ওয়ালে, আরাত্তাইতে, টেলিগ্রামে শেয়ার করুন যাতে করে মানুষের কাছে সঠিক খবরটা থাকে। এবং আপনারা আরো দুটো কাজ করতে পারেন, ফেসবুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রোফাইল এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া তার প্রোফাইল, এই দুটো যে তাদের পেজ আছে সেই পেজ দুটো ফলো করে রাখতে পারেন। কারণ সেখান থেকেও আপনি অথেন্টিক খবর পাবেন, অথেন্টিক প্রেস ব্রিফিং পাবেন, ভুয়ো খবরে আপনাকে বিভ্রান্ত হতে হবে না। ভালো থাকবেন প্রত্যেকে।